আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে যারা এই ভিডিওতে ক্লিক করেছেন, অবশ্যই আপনাদের বাসায় ওয়াইফাই আছে অথবা আপনাদের বাসায় নতুন ওয়াইফাই আনবেন বলে চিন্তা ভাবনা করছেন। যাই হোক, সব ওয়াইফাই ইউজাররাই চায় তাদের ওয়াইফাইটা যাতে একটু ভালো সিকিউরিটি সম্পন্ন হয়, যাতে করে বাহিরে কোনো মানুষ তার ওয়াইফাইটা ইউজ করতে না পারে। আর তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ওয়াইফাইটাকে ভালোভাবে সিকিউর করে নিতে পারেন। ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দি সাবস্ক্রাইব বাটন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই থ্যাঙ্কস এ লট। ওয়েলকাম ব্যাক। ওয়াইফাই সিকিউর করতে হলে সাধারণত আপনাদের রাউটার সেটিংসে যেতে হবে। আর রাউটার সেটিংসে যাওয়ার জন্য অবশ্যই আপনারা আপনাদের ওয়াইফাই আইপি অ্যাড্রেসটা গুগল ক্রোমে অথবা অন্য যে কোনো ব্রাউজারে লিখে সার্চ করবেন। তারপর আপনাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রত্যেক রাউটারেরই একটা পাসওয়ার্ড থাকে, যদিও এই পাসওয়ার্ডটা ডিফল্টভাবে অ্যাডমিন থাকে, বাট প্রায় সব মানুষই এটা চেঞ্জ করে রাখে। অবশ্যই আপনারা আপনাদের রাউটারের পাসওয়ার্ডটা জানবেন, আপনার পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। এখানে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইনে ক্লিক করবেন। তারপর আপনাকে আপনার রাউটারের সেটিংসে নিয়ে আসা হবে। এই যে প্রথম যে পেজটা, এটা হলো আপনার ওয়াইফাই এর স্ট্যাটাস বার। অর্থাৎ এখানে আপনি দেখতে পারবেন এখন আপনার ওয়াইফাইটা কতজন ইউজ করতেছে। আবার আপনি যদি এখন কোনো কিছু ডাউনলোডরত থাকেন তাহলে এখানে আপনি আপনার ডাউনলোড স্পিড দেখতে পারবেন, আপলোড স্পিড দেখতে পারবেন। আবার একটু স্লাইড করে নিচের দিয়ে গেলে আপনি এখানে আপনার ওয়াইফাই এর আইপি অ্যাড্রেস আর অনেক কিছুই দেখতে পারবেন। যাই হোক, ওয়াইফাই সিকিউর করতে এই পেজে কোনো কাজ নেই। একটু উপরে দেখুন, রাউটারের নামের পাশে একটা মোরের অপশন রয়েছে, আপনারা এটাতে ক্লিক করবেন। এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে 2 নাম্বার যে অপশনটা, এটা দরকার নেই, তবে 3 নাম্বার যে অপশনটা ওয়্যারলেস সেটিংস, আপনারা এটাতে ক্লিক করবেন। ওয়্যারলেস সেটিংসে আপনি আপনার ওয়াইফাই এর নাম তারপর পাসওয়ার্ড দেখতে পারবেন। তবে ওয়াইফাই এর নামের পরে দেখুন সিকিউরিটি মোড রয়েছে, এটা দেখুন WPA তারপর PSK করা আছে। তবে আপনারা সিকিউরিটি মোডে ক্লিক করে দেখুন একদম শেষে যে রয়েছে WPA/WPA2/PSK মিক্সড, আপনারা এটা চুজ করে দেবেন। তারপর আবারও স্লাইড করে একটু নিচের দিকে আসলে এখানে আপনি দেখতে পারবেন যে এখানে আপনার নেটওয়ার্ক মোড রয়েছে। এখানে দেখুন নেটওয়ার্ক মোডটা 11B/G করা আছে। আপনার এটাকে প্রথমে যে অপশনটা 11B/G/N এটা চুজ করে দেবেন। তারপর আপনাদের এই পেজের কাজ শেষ। তারপর আবারও মোর অপশনে ক্লিক করবেন। তারপর 4 নাম্বার যে অপশনটা রয়েছে ব্যান্ডউইথ কন্ট্রোল, আপনারা এটাতে ক্লিক করবেন। এখানে আপনি দেখতে পারবেন যে আপনার ওয়াইফাইটা কতজন ইউজ করতেছে, অর্থাৎ আপনার ওয়াইফাইটা আপনার জানার বাইরেও কেউ ইউজ করছে কিনা। আর যদি আপনার জানার বাইরেও আপনার ওয়াইফাইটা কেউ ইউজ করে থাকে তাহলে আপনি চাইলে এখান থেকে ওই ডিভাইসটাকে ব্লক করে দিতে পারবেন। তারপর আবারও মোর অপশনে ক্লিক করবেন। একদম যে শেষের আগের যে একটা অপশন রয়েছে অ্যাডভান্সড, আপনারা এটাতে ক্লিক করবেন। এখানে দেখুন একদম শেষে যে রয়েছে UPnP, এটা যদি ডিসেবল করা থাকে তাহলে এটাকে এনেবল করে দেবেন। সবশেষে নিচে থাকা ওকেতে ক্লিক করতে ভুলবেন না যেন। ওকেতে ক্লিক না করলে কিন্তু এতক্ষণ ধরে যা যা সেটিংস আপনি করেছেন তার একটাও সেভ হবে না। নিশ্চয়ই আপনারা ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার করা এই সেটিংসগুলো সেভ হয়ে যাবে। দেখুন সেভ সাকসেসফুল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি যদি চান আপনার ওয়াইফাই রাউটারটা সুরক্ষিত থাকুক, অর্থাৎ আপনি যদি চান আপনার ওয়াইফাইটা বাহিরের কোনো মানুষ ইউজ না করুক, তাহলে সব থেকে বেশি যে বিষয়টার উপর আপনাকে গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ড। কেননা একজন হ্যাকার যদি চায় আপনার ওয়াইফাই এর অ্যাক্সেস নিতে, তাহলে সে আপনার পাসওয়ার্ডের উপরেই অ্যাটাক করবে। এমনকি সে আপনার কিছু কমন জিনিস পাসওয়ার্ড হিসেবে ট্রাই করতে থাকবে। ফর এক্সাম্পল, আপনার নাম হতে পারে, আপনার নাম্বার হতে পারে, আপনার ভাইয়ের নাম হতে পারে, এমনকি আপনার পরিবারের কারোর নাম হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তাই আপনি সবসময় মনে রাখবেন আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটা অনেক জটিল একটা পাসওয়ার্ড দিতে হবে। সেক্ষেত্রে আপনি ডিজিট ইউজ করতে পারেন, অ্যালফাবেট ইউজ করতে পারেন, ও ক্যারেক্টার মিক্স করে দিতে পারেন, তাতে আপনার পাসওয়ার্ডটা একটু বেশি স্ট্রং হবে। সো এই ছিল আমার আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে জানাবেন ভিডিও কেমন হয়েছে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।